আমি ঘুরতে আসলে যত বিপদ যেন ধেয়ে আসে। কেন সারা ভিডিও জুড়ে একই কথা বলে যাচ্ছি? বিপদ যে আমাদেরকে একটু আনন্দ করতে দিল না। হাই এভরিওয়ান, এটা ছিল আমাদের দীঘায় সেকেন্ড ডে। এখন খুশি মনে দারুণ সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে গেছি, কারণ যাব ঘুরতে। মোহনা থেকে শুরু করে তালসারি, ঢেউসাগর, উদয়পুর আরো নানা জায়গা আমরা ঘুরে দেখব। মুহূর্তের মধ্যে আমার আনন্দ মাটি, কারণ ঘুরতে নয়, যেতে হবে বাড়ি। আমি ঘুরতে আসলে যত বিপদ যেন ধেয়ে আসে। এর আগের বারেও এমার্জেন্সি কাকার সেখানে কার কিছু হয়েছিল, ব্যাস আমরা গুরুকুর ছুটেছিলাম। তখন আমি ক্লাস 8-এ পড়ি, মানে প্রথমবার যখন দীঘা এসেছিলাম। এইবারেও একটা সমস্যা হয়ে গেছে, সেটা পরে বলবো। তো চলো এখন বেরিয়ে যাই, কারণ প্রচুর তাড়াহুড়োর মধ্যে আছি। হোটেল থেকে বেরিয়েই দাদা বৌদিকে ফোন করলাম। আগের ভিডিওতে দেখেছো, তারাও দীঘা এসেছিল। ওই মুহূর্তে আমাদের কি করা উচিত আমরা তো খুঁজে পাচ্ছিলাম না, কারণ কালকে এসেছি, এখনো পর্যন্ত সমুদ্রে পা রাখিনি। বাড়ি ফিরে যেতে হবে শুনেই মন প্রচুর খারাপ হয়ে যায়। তাই দাদা বৌদির পরামর্শে আবার আমরা রুম চেঞ্জ করলাম। মেঘাদিকে এমার্জেন্সি বাড়ি ফিরে যেতে হচ্ছে, আমরা ফিরবো বিকেলে। আমরাও প্রথমে ভেবেছিলাম যে মেঘাদির সাথেই চলে যাব। একসাথে এসেছি, একসাথে ফিরে যাওয়াটাই ভালো। কিন্তু এদিকে মন কিছুতেই মানতে চাইছিল না। প্রথমবার একা একা বাড়ি থেকে বেরিয়েছি, না ঘুরেই বাড়ি ফিরে যাব, তাই মন অনেক খারাপ হয়ে গিয়েছিল। তাই দাদা বললো আমাদের সাথে ঘুরে তারপর বাড়ি ফিরে যাবি। সেই মতো হোটেলে ব্যাগপত্র রেখে দিয়ে এখন আমরা যাচ্ছি মোহনাতে। এখন এই বিশ্ব বাংলার কাছ দিয়ে যাচ্ছি, আর কালকে তো আমি আই লাভ দীঘা খুঁজেই পাচ্ছিলাম না। আজকে কত সুন্দর দেখতে পেলাম, কিন্তু ছবি তোলা আর হলো না। সমুদ্রের ধার ধরে দুই দিকের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মোহনাতে। এখানে গিয়ে দেখলাম ভালোই একটা বড়সড় বাজার রয়েছে, যেখানে নানা ধরনের মাছ, এমনকি শুটকি মাছও বিক্রি হচ্ছে। সমস্ত দোকানদানি এখনো যদিও খোলেনি, কিন্তু কিছু দোকানে দেখলাম কত বড় বড় মাছকে শুকনো করে বিক্রি করছে। আমি তো শুটকি মাছের গন্ধই নিতে পারি না, খাওয়া তো দূরের কথা। এখানে আবার দেখো কত বড় একটা অক্টোপাস, তার পাশে আবার যে এগুলো কি চিংড়ি মাছ আমি তো বুঝতে পারছি না। এটা আবার দেখো না কত বড়, এর নাম কি তোমরা জেনে থাকলে কমেন্টে জানিও। মোহনায় আসার পর আমার মুখে একটু হাসি ফুটেছে, কারণ কত রকমের অপরিচিত মাছের সাথে পরিচিত হলাম। খাই না খাই, যা কোনোদিন দেখিনি তার সামনে থেকে দেখতেও তো ভালো লাগে। এই যেমন ধরো এই মোহনার আশপাশ কি সুন্দর লাগছে, যত দূর তাকাই তত দূর জল আর জল। মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরেই এখন সেই শেষ প্রান্তের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমার যেহেতু এই সব কিছু প্রথমবার দেখা, তার জন্য আমার একটু এক্সাইটমেন্ট বেশি। কেমন লাগছে বলো? দারুণ হাওয়া দিচ্ছে না জায়গা মোহনা? আচ্ছা, ভালো লাগে। আর তোমরা নিজেরাই তো বলবে, কমেন্ট করে জানাবে কেমন তোমাদের। যারা এসেছে তারা আরো ভালো জানবে, তো তাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবে। মোহনা থেকে এসে এখন বৌদিদেরকে টাটা বাই বাই করে দিচ্ছি, কারণ আমাদের এখনো একটু ইচ্ছা হয়েছে যে সমুদ্রে নামবো। বিচে নামার পরেই দেখি এইরকম সব অবস্থা। বালি দিয়ে পুরো মানুষটাকে তো চাপা দিয়ে দিয়েছিল। এত টেনশনের মাঝে যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই একটু খাওয়া দাওয়া করে নিলাম। এরপর যে রুমটা নেওয়া হয়েছে সেটাই এখন ঘুরে দেখাচ্ছি যে কেমন। সেই হোটেলটা ছিল একদম ঝাঁ চকচকে, কারণ নতুন হয়েছে। পার ডে 2800 টাকা করে নিচ্ছিল। কিন্তু এই হোটেলটা পুরনো হলেও দেখো সমস্ত কিছুই রয়েছে। হ্যাঁ, ওই হোটেলের তুলনায় এই হোটেলের পেসটা একটু কম, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তার সাথে বাথরুমও ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে হচ্ছে আসল মজা, কারণ আমরা যাচ্ছি এখন সমুদ্রে স্নান করতে। তো তুমি কতটা এক্সাইটেড? ভীষণ ভীষণ এক্সাইটেড। তোমরা রেডি হয়ে মনে হচ্ছে আমি কাবাডি খেলছি। আমরা পুরো জার্সি ফার্সি পরে নিয়েছি, ক্রিকেট। এই যে আবার সেই লিফট। তো চলো এখন একদম বিচে গিয়ে দেখা হচ্ছে। একদম আমরা চলে এসেছি এখন এই যে সমুদ্রেতে। চলো সেই এনজয় করবো ভেবেছি। আমার খুব ইচ্ছা হচ্ছে বোটে চাপতে, কিন্তু এই ম্যাডাম ভয় পাচ্ছে। চলো দেখবো যদি শেষ পর্যন্ত মানে এনাকে আমি রাজি করাতে পারি, আমরা বোটে চাপবো। আমার যে কোনো ধরনের রাইড করতে বেশ ভালো লাগে, কিন্তু শুধু সাহসী কোনো এক পার্টনারের অভাবে আমি কোনো রকম রাইড করতে পারি না। সত্যি বলতে আমার কিন্তু সমুদ্র অনেক বেশি ভালো লাগে। তোমাদের কোনটা বেশি ভালো লাগে, সমুদ্র নাকি পাহাড়? কমেন্টে জানিও। এরপর যদি কোনোদিন দীঘা যাই তাহলে অনেক সবাই মিলে যাব, তাহলে বেশি আনন্দ হবে, রাইডও করতে পারবো। যদিও দুজনে অনেক আনন্দ করেছি,
কিন্তু অনেকটা ভয় ছিল দুজনের মধ্যেই। অনেকক্ষণ জলে থাকার পর এখন আমি এই বালি দিয়ে চূড়া বানাচ্ছি। এটা হচ্ছে আমার শিব ঠাকুর, ওরকম ভাবে বানিয়েই ছেড়ে দিলাম না যদি কেউ পা দিয়ে যায়। এই শিব ঠাকুর বানাতে বানাতে এই বাচ্চাগুলোর দিকে চোখ গেল। কত কিউট, দেখো কত রকমের খেলনা নিয়ে তিনজনে বসে বসে খেলছে। আমিও কিছুক্ষণ ওদের সাথে যোগ দিয়েছিলাম, কারণ আমিও দেখেছো রান্নাবাটি খেলি। তিনটে বাচ্চাই অনেক কিউট, কিন্তু এই আকাশি রঙের ড্রেস পরা মেয়েটি একদম অ্যাটিটিউড কুইন। কি যে ফিসফিস করে বললো আমি তো বুঝতেই পারলাম না। একবারের বেশি আবার দুবার বলবে না উনি। যাই হোক, এদিকে ছুটে এসে দেখলাম কি অবস্থা করেছে এই মানুষটি। দেখে হাসবো নাকি লজ্জা পাবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। ফোনটা রেখে দিয়ে তারপরে আবারও যাবো, ওই জন্যই আরো ডাকলে সেখানে চলে যাব। তো ফোনটা রেখে দিই, তারপরে আবার ফিরে আসছি স্নান করে, তারপর দেখা। দীঘায় গিয়ে আবার অচেনা কোনো মানুষকে বিশ্বাস করা একদমই উচিত না, কিন্তু বাধ্য হয়ে এক প্রকার আমরা দুজনে বিশ্বাস করেছিলাম। তা না হলে ফোন রাখতে যে আবার রুমে যেতে হতো। সমুদ্রে স্নান করে এসেই তো সংযুক্তা দিয়ে এখানে জামা কাপড়গুলো মিলে দিচ্ছে, আর আমরা এখন রেডি হয়ে গেছি বাইরে ঘুরতে যাওয়ার জন্য। আমাদের ইচ্ছে ছিল বাবা চন্দ্রেশ্বরের মন্দির ঘুরে আসার। যাওয়ার আগে এখান থেকে একটু পেয়ারা মাখা সাথে ঝালমুড়ি কিনে নিলাম। দুটোই কিন্তু খুব ভালো মাখিয়েছিল, পেয়ারা মাখাটা বেশি ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষ করেই এখন আমরা বেরিয়ে যাব চন্দ্রেশ্বর মন্দিরের উদ্দেশ্যে, কারণ বাবা চন্দ্রেশ্বরের কাছে মন থেকে কোনো কিছু চাইলে নাকি বাবা কাউকে ফেরান না। চন্দ্রেশ্বর বাবা শিবেরই আর এক রূপ। এই মন্দিরটি ওড়িশায় অবস্থিত। দীঘা শেষ, ওড়িশা শুরু। তোমরাও দীঘা গেলে অবশ্যই মন্দির থেকে বাবাকে দর্শন করে এসো। আমরা যেহেতু গিয়েছিলাম ওই গাজনের সময়টা, তাই এত প্রবল ভিড় ছিল। ওখানেই অনেকটা সময় কাটিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল, কিন্তু ভিড় একটুও কম ছিল না। সন্ধ্যের পরও এত প্রবল ভিড় ছিল। আমরা বাবা চন্দ্রেশ্বরের দর্শন পেলাম না, কারণ এত ভিড় যে যাওয়া যাবে না, ভীষণ ভিড়। তো একটু মনটা খারাপ লাগছে, পর আমরা দর্শন করতে পারলাম না এত সামনে এসে। মন্দিরের আশেপাশে অনেক দোকানদানি ছিল, তার মধ্যে থেকে এই দোকানটায় আমরা দাঁড়িয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। কিছু পাইনি, এই যে পেয়েছি চিরুনি, আয়না। আচ্ছা, তো আমি তো দীঘাতে তেমন কিছু নিইনি, আর কালকে যেহেতু বাড়ি চলে যাব তাই এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে নিলাম। আমরা বলছিলাম যে এই মোমো কাকুকে আমরা একটা মোমোর দোকান খুলবো। এখানে দেখো কত রকমের মোমো পাওয়া যাচ্ছে, শুধু দেখো। মানে এখন আমার কাছে বৈষ্ণবী স্পেশাল চিকেন মোমো আছে, বৈষ্ণবী স্পেশাল ভেজ মোমো আছে। আচ্ছা, এই দাদার আবার ইউটিউব চ্যানেলও রয়েছে। হ্যাঁ, আর সাবস্ক্রাইবার কাছাকাছি আছে 600-700 সাবস্ক্রাইবার আছে। চ্যানেলের নামটা কি? হাইজেনিক ফুড সেফটি। বাহ, খুব ভালো। কালকে তো আমাদের ভাত জুটেনি, কিন্তু আজকে অনেক কিছু জুটেছে, আবার বেশি বেশি। এখানে এখন সংযুক্তা দিয়ে খাওয়া দাওয়া করছে। এই যে ভাত আর চিকেন, আমি নিয়েছি যে বিরিয়ানি। তো চলো, আজকের আমাদের এটা হচ্ছে ডিনার। নেক্সট ডে। তো আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো ডান, এখন আমরা যাবো বাড়ি। তো মনটা খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না একটুও। তো চলো, কি আর করা যাবে, আবার আসবো। তো এখান থেকে এখন বাড়ি যাই, স্টেশন যেতে হবে, ট্রেন ধরতে হবে, প্রচুর চাপ। তো চলো, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা টাটা।